ওয়েবসিস স্কলারশিপে তোমরা কিভাবে বুঝবা তোমাদের কোন ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা কিভাবে বুঝতে পারবা তোমাদের কোন ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকাটা ঢুকবে। আজকের ভিডিওতে আমি জানাবো, কেন আধার লিঙ্ক করে রাখলে হবে না। তুমি যে অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাকাউন্ট না দিয়েছিলে, তুমি অ্যাকাউন্ট বইটা দিয়েছিলে, সেই অ্যাকাউন্ট বই কিন্তু তোমাদের টাকা ঢুকবে না। ওই অ্যাকাউন্ট তোমাদের টাকা ঢুকবে না, আলাদা অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকবে। তাহলে তোমাদের কোন অ্যাকাউন্ট বইয়ে তোমাদের টাকা ঢুকবে আজকের এই ভিডিও তোমাদের সম্পূর্ণ জানাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসিস স্কলারশিপের যে পোর্টালটা আছে, পোর্টালটা আমি ওপেন করে নিয়েছি। অনেক অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে দাদা, আমি একটা অ্যাকাউন্ট দিয়েছিলাম বাট আলাদা একটা অ্যাকাউন্টে আমার টাকা ঢুকে গেছে। একটা দুটো না ভাই, অনেকগুলো ভাই আমাকে কমেন্ট করেছে। আমার কমেন্ট বক্সে যেতে পারো ভিডিওর, অথবা আমাদের ভিডিওর যে ইনস্টাগ্রামে যে আমার চ্যানেলটা আছে বা যে আমার অ্যাকাউন্টটা আছে, ওখানে তোমরা যাই দেখলে দেখতে পারো। প্রচুর ছেলেমেয়ে আমাকে কমেন্ট করেছে, প্রচুর ছেলেমেয়ে SMS করেছে যে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি বাট আলাদা অ্যাকাউন্টে আমার টাকা ঢুকে গেছে। তো আজকে জানাবো যে তোমরা কিভাবে বুঝতে পারবা তোমাদের কোন আধারের সাথে কোন অ্যাকাউন্টটা তোমাদের লিঙ্ক করা আছে এবং ওই অ্যাকাউন্টটা তোমাদের অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই। সো আমি চলে এসেছি এখানে ওয়েবসিস স্কলারশিপের দপ্তরে, ওয়েবসাইটে। তো সো আমি এটাকে ক্লিক করে এখানে ব্যাক করে দিই। তারপরে তোমাদের ক্রোম ব্রাউজারটা, ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে তোমাদের, তোমরা এটাকে এখানে সার্চ করবা। এখানে UIDAI এই জিনিসটা বলে সার্চ করবা আধার। এই আধারটা তোমাদেরকে প্রথমে চেক করে দেখতে লাগবে, নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টে চেক করা আছে। মেন ফান্ডটা এখানে আছে। তো আমি আধারের প্রথম যে ওয়েবসাইটটা আছে আমি ক্লিক করলাম। তারপর তোমাদের ল্যাঙ্গুয়েজ ভাষায় আমি তোমাদেরকে রিকমেন্ড করবো ইংলিশটাই সবাই করবা, আমি ইংলিশে করছি, তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। তো আমি ইংলিশে ক্লিক করলাম। ইংলিশে ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে, নিচের দিকে নেমে যাবে। এখানে দেখতে পাবে আপডেট আধার, আপডেট আধার। তারপরে একটা অপশান আসবে গেট আধার, গেট আধারেও যাবে না। তারপরে তোমাদের আসবে আধার সার্ভিস। আমি যেমনটা বলছি তেমনটা দেখে দেখে করবা। আধার সার্ভিস বলে যে অপশানটা আছে, জাস্ট এখানে ক্লিক করবা। এখানে আধার সার্ভিসে যে অপশানটা আছে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে আধার সার্ভিসে ক্লিক করার সাথে সাথে। ওকে, তারপর তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। এই ইন্টারফেসটা আসার পর তোমরা এখানে ক্লিক করবা। এই অপশানটা উপরে একটা অপশান, দুটো অপশান লেখা থাকবে। প্রথম অপশান তোমাদেরকে ক্লিক করতে লাগবে আধার লিঙ্কিং স্ট্যাটাস। এখানে ক্লিক করবা না, যে প্রথমে তোমাদের যেটা আসবে এখানে ক্লিক করবা আধার লিঙ্কিং স্ট্যাটাস, এটার উপরে জাস্ট নর্মাল ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম পেজ চলে আসতে পারে, অথবা যেখানে আধার সার্ভিস বলে যেখানে লেখা ছিল ওখানে ক্লিক করার সাথে কিন্তু এই ইন্টারফেসটা তোমাদের আসতে পারে। একটা কথা বলে দিই, হয়তো তোমাদের ওটা ক্লিক করার পর লিঙ্কের অপশনটা নাও আসতে পারে, তোমার ডাইরেক্ট এই অপশনটা আসতে পারে। তো যাই হোক, তোমাদের এই অপশনটা আসবে, আসার সাথে এই যে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা এখানে লগ ইনের অপশন, জাস্ট এখানে লগ ইন করবা। নর্মাল এখানে লগ ইন করবা, লগ ইনের অপশান এখানে ক্লিক করবা। ক্লিক করার সাথে তোমাদের একটা এইভাবে পেজ চলে আসবে। তারপরে এখানে কি করবা না করবা সব কিছু বলবো। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। এতে কি হয়, তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই, যে পরবর্তী আমরা যে ভিডিওটা নিয়ে আসবো তার জন্য মোটিভেশন পাই, তোমাদের একটু সাপোর্ট পাই। আমরা এইটুকুই আমরা খুশি থাকি ভাই, ইউটিউব দিয়ে ভাই, তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে। সো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা। এর পরবর্তী ভিডিওগুলো যদি আসে তোমরা সব থেকে আগে যেন পাও। সাবস্ক্রাইব করলে হবে না, যে নোটিফিকেশনটা যেটা আছে অলের মধ্যে সিলেক্ট করে রাখবা। ওকে, ওয়েবসিস স্কলারশিপের আমরা আপডেটগুলো তোমাদেরকে ক্লিয়ার করবো একটার পর একটা, যত কিছু আছে, পেমেন্ট ফাইল জেনারেট, আন্ডার প্রসেস, টাকা কবে দিবে, স্ট্যাটাস কীভাবে চেক করবে, সম্পূর্ণ আপডেট এই চ্যানেলের মধ্যে তোমরা পাবা। তারপরে এখানে তোমাদেরকে আধার নাম্বারটা দিতে লাগবে। তারপরে এই যে এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ, ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেখো, ভিডিওর যে কোয়ালিটিটা আছে কোয়ালিটি একটু বাড়িয়ে দেখো এই সাইডে আমার। ওকে, এখানে তোমাকে এই ক্যাপচার কোডটা দিতে লাগবে, লগ ইন অপশানে ক্লিক করতে লাগবে। তো জাস্ট আমি এখানে ক্লিক করব। আমার যে আধারের সংখ্যাটা আছে, আধারের সংখ্যাটা আমি জাস্ট এখানে নর্মাল টাইপ করে দিব। তো আমি আমার আধার সংখ্যাটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমার যে আধারের নাম্বারটা আছে, আধার নাম্বার আমি উপরে দিয়েছি। এখন যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা আমি দিয়ে দিব। যা আছে এখানে লেখা হুবহু সেম এখানে বসাবে কিন্তু। তো আমি এখানে হুবহু দেখিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে সি আছে, ই আছে, এইচ আছে, আর 3 আছে, আর এফ আছে, সবগুলো আছে আমার ছোট হাতের। তো মেবি সবারই কিন্তু ছোট হাতটাই প্রথমে সবার একই হয়। এই দেখতে পাচ্ছ আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে আমার ক্যাপচার কোডটা। এখানে ক্যাপচার কোড তোমার সাকসেসফুল না হলে এখানে একটা লেখা উঠবে, আবার তুমি ট্রাই করবা। ঠিক আছে, বেশি না কিন্তু 2-3 বার ট্রাই করবে, নাহলে একদম ডিফিকাল্ট দিয়ে দিবে, খুব মুশকিলজনক দিয়ে দিবে তোমাদেরকে, তখন প্রবলেম হয়ে যাবে। তো এখানে আসার পর তোমাদের এই ক্যাপচার কোডটা যদি ভ্যালিড হয়ে যায় তো এরকম তীর চিহ্ন দেখাবে রাইটের। ঠিক আছে, আর এখানে তোমাদের কোনো কিছু লেখা দেখাবে না। আর যদি তোমাদের এখানে যে আধার কার্ডে যদি ক্যাপচার কোডটা যদি ঠিকঠাক যদি না হয়, তাহলে এখানে তোমাদের এরর দেখিয়ে দিবে, আর এখানে তোমাদের আর একবার ক্যাপচার কোডটা এন্টার করতে বলবে। সো তুমি দেখে দেখে আরামসে একটা একটা করে এন্টার করে দিবা। তারপরে তোমাদেরকে
মোবাইলে একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা তোমাদের লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে। তো ওটাও তোমাদেরকে আমি জানাবো, লিঙ্ক করা না থাকলে তোমরা কি করবা, অটোর ব্যবস্থা আছে ভাই। তো সো ওয়েট করো, আমি সব কিছু বলবো। এখানে তোমাদেরকে ওটিপি আছে, ওটিপিটাকে এখানে এন্টার করতে লাগবে। জাস্ট আমি ওটিপির উপর চলে যাই, আমি আমার যে SMS বক্স আছে আমি SMS বক্সে চলে যাই, আর আমি ওটিপিটা তোমাদের সামনে এখানে আমি এন্টার করে দিই একটার পর একটা। এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে ওটিপিটা আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। আমি কপি করে নেওয়ার পরে আমি চলে যাব ওখানে, আর ওটাকে যে এখানে পেস্ট করে দেবো জাস্ট নর্মালি। তো তোমরাও এখানে কপি করে এখানে পেস্ট করে দাও, লগ ইন অপশানে জাস্ট নর্মাল ক্লিক করে দাও। এখানে নর্মাল ক্লিক করে দাও, ক্লিক করার সাথে তোমাদের ওকের একটা অপশান আসবে, এখানে ওকেতে জাস্ট ক্লিক করে দিবা। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে তোমাদের যে ওয়েবসাইটটা আছে মানে পুরো পোর্টালটা তোমার ডিটেলসে বেরোয় চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে, আমার পুরো পোর্টালটা ওপেন হয়ে গেছে। তো তোমাকে এখানে এই যে তোমার অপশানটা লোগোটা দেখতে পাচ্ছ, তোমার যে আধার কার্ডে যে ছবিটা আছে ফটোটা, এখানে ফটো তোমার শো করবে। এখানে যদি আমি ক্লিক করি আমার আধার কার্ডটা এখানে পুরোটা শো করছে, দেখতে পাচ্ছ। এই আধার কার্ডের উপর আরেকবার ক্লিক করব, তো আমার এখানে যে ডিটেলসগুলো আছে আমার অ্যাড্রেসগুলো এখানে চলে এসেছে, মানে ফ্রন্ট পেজ আর এখানে ব্যাক পেজ দেখাবে তোমাকে। ওকে, ফটোর অপশানটা ক্লিক করবে, চলে যাবে। তারপরে তুমি চেক করার জন্য বন্ধুরা এই যে এখানে চলে আসবে, এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে অপশানে তোমরা এখানে চেক করবা এখানে। তো আরেকটা কথা বলে দিই ভাই, এই চ্যানেলের মধ্যে চাকরি রিলেটিভ আর WBP, KP, SSC, নার্সিংয়ে যতগুলো আপডেট আছে সব রকমের আপডেট এই চ্যানেলের মধ্যে দেওয়া হয়। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের অনেকই ফায়দা হবে। আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই SMS করবা, কোনো মানে সমস্যা যদি থাকে স্কলারশিপের রিলেটিভ, ফর্ম ফিল আপের যে কোনো সমস্যা আমাকে SMS করতে পারো। আর আমি হোয়াটসঅ্যাপের নতুন চ্যানেল বানিয়েছি, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওই চ্যানেলটা যাই তোমরা ওখানে ফলো করে দিবা, কেননা ওখানে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আমি দিতে থাকি ওখানে। ঠিক আছে, আমি জাস্ট নর্মাল ক্লিক করলাম, ক্রিয়েট করলাম তোমাদের জন্য, আমি তোমাদের সুবিধার্থে যেন তোমরা ওখানে মিলচাল করে থাকতে পারো, আর সব রকমের আপডেট জন্য আমি তাড়াতাড়ি ওখানে দিতে পারি। কারণ এখনকার টাইমে টেলিগ্রাম হয়তো নাও ইউজ করে, বাট এখানে হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করে, বলে আমি হোয়াটসঅ্যাপের চ্যানেল ওর জন্য বানিয়েছি আমি। ওকে, সো তোমরা এখানে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপে যে আছে ওখানে জয়েন্ট হয়ে যাবে, কিন্তু সব থেকে ফার্স্ট জয়েন্ট হয়ে যাবে। আর SMS এর জন্য আমাকে ইনস্টাগ্রামে SMS করবা। ক্লিয়ার, এইটুকু তোমাদের সামনে আপডেট জানানো ছিল। সো একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবা। তারপরে এই যে ব্যাংকের যে স্ট্যাটাস দেখতে পাচ্ছ, এই যে এখানে ক্লিক করবা, ব্যাংক সেন্ড, এইখানে ক্লিক করবা। ক্লিক করার সাথে তোমাদের এখানে যে অ্যাকাউন্ট নাম্বার আছে লাস্টে তোমাদের আধার নাম্বারটা এখানে শো করবে। প্রথমে তোমার যে আধার নাম্বারটা যেখানে আছে, আধার নাম্বার তোমাদের লাস্টে 4টি সংখ্যা শো করবে। তোমার যে ব্যাংক আছে ব্যাংকের নাম এখানে শো করবে। তারপরে তোমাদের অ্যাক্টিভ আছে কিনা ব্যাংকটা, মানে ব্যাংকটা তোমার কি রানিং আছে কিনা এখানে দেখাবে। যদি অ্যাক্টিভ যদি না দেখায় তাহলে সমস্যা আছে। তারপরে বন্ধুরা তোমাদের এখানে লাস্ট আপডেট তোমাদের এখানে দেখাবে। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই তোমার এই ব্যাংকের সাথে এটা তোমার লিঙ্ক হয়ে আছে, এই ব্যাংকের নাম, এগুলো তোমাদের অ্যাড্রেসগুলো তোমাদেরকে দেখাবে। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল বন্ধুরা। সো বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সব কিছু দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তাও যদি কোনো কোশ্চেন যদি তোমাদের থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি এখানে সলভ করে দেবো তোমাদের। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে। আর একটা কথা, যাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক নাই ভাই তাদের কিন্তু তথ্যমিত্র কেন্দ্রতে যায় আধার নাম্বারটা মানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে আসতে হবে আধার কার্ডের সাথে, নাহলে কিন্তু হবে না। আর লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো।